দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহাপ্রলয় ঘটে গেল? যে দিল্লিকে একসময় ঢাকার একমাত্র ভরসা মনে করা হতো, সেই দিল্লিকে কার্যত বাইপাস করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে। 2024-এর পট পরিবর্তনের পর বর্তমান সরকারের এই এক চাল পুরো সাউথ ব্লকের ঘুম উড়িয়ে দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে হাত মেলাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর সেই করমর্দনের প্রতিটি শব্দ যেন ভূকম্পন তুলছে ভারতের রাজধানী দিল্লিতে। কিন্তু কেন? চীনের সাথে বাংলাদেশের এই মাখামাখিতে ভারতের বুকে কেন এত কাঁপন? কেন দিল্লির এত মাথা ব্যথা? দীর্ঘ 1.5 দশক ধরে একটা অলিখিত নিয়ম তৈরি হয়েছিল। বাংলাদেশের সরকার প্রধান মানেই তার প্রথম বিদেশ সফর হবে ভারত। কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশ সেই পুরনো সমীকরণকে এক ঝটকায় ডাস্টবিনে ফেলে দিয়েছে। ঢাকা এখন খেলছে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে, যেখানে নিজেদের স্বার্থই সবার আগে। প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতকে বেছে না নিয়ে প্রধানমন্ত্রী বেছে নিলেন বেইজিংকে। দিল্লির জন্য এটা শুধু একটা কূটনৈতিক ধাক্কা নয়, এটা এক বিরাট মনস্তাত্ত্বিক পরাজয়। ভারত বুঝতে পারছে ঢাকায় এখন আর তাদের আগের সেই একক একচেটিয়া প্রভাব নেই। ভারতের আসল ভয়ের জায়গা কোথায়, যা সরাসরি তাদের অখণ্ডতার উপর আঘাত করতে পারে? মানচিত্রের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে। ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ রাস্তা, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের ভয় ঠিক এখানেই। বাংলাদেশ যদি চীনের সাথে সামরিক বা কৌশলগত সম্পর্ক অনেক বেশি গভীর করে ফেলে, তবে যুদ্ধের পরিস্থিতিতে এই চিকেন স্নেক বেইজিং এর হাতের নাগালে চলে আসবে। শুধু তাই নয়, ভারতের ঘরের ঠিক পাশেই তিস্তা মহাপরিকল্পনা। ভারত বছরের পর বছর তিস্তার পানি আটকে রেখেছে, আর চীন এখন সেই তিস্তা নদীকে পুনরুজ্জীবিত করতে $1 বিলিয়ন প্রস্তাব নিয়ে হাজির। চীনের ইঞ্জিনিয়াররা ভারতের সীমান্তের একদম কোল ঘেঁষে কাজ করবে। এটা দিল্লির জন্য একটা জীবন্ত দুঃস্বপ্ন। কিন্তু এবারের সফরটা কেবল ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ অফিসিয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে। প্রায় 2 দশক পর ঢাকা ও বেইজিং যৌথ ইশতেহার জারি করতে যাচ্ছে। বাংলাদেশ কেবল চীনের কাছ থেকে ঋণ নিচ্ছে না, বরং বিশ্বমঞ্চে চীনের রাজনৈতিক দর্শনের সাথেও সুর মেলাচ্ছে। দিল্লি ভয় পাচ্ছে বেইজিং এর এই অর্থনৈতিক ঋণের ফাঁদ আর ভূ রাজনৈতিক লিভারেজ একদিন ঢাকাকে ভারতের চিরশত্রু পাকিস্তানের কাতারে নিয়ে দাঁড় করাবে না তো? বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান যখন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে এক ধরনের আস্থার সংকট তৈরি করছে, তখন চীনের এই এন্ট্রি দিল্লির জন্য মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো দেশের গোলামি করবে না। তারা ভারত, চীন বা আমেরিকা সবার সাথে ভারসাম্য বজায় রেখে নিজের দেশের উন্নয়ন চায়। কিন্তু প্রশ্ন হলো, পরাশক্তিদের এই দড়ি টানাটানিতে বাংলাদেশ